হ্যালো বন্ধুরা, আমি চলে এসেছি তোমাদের আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে। তো আশা করি তোমাদের ভালো লাগবে। আজকে তোমাদের জন্মাষ্টমীর পুজো, তো কিছু কিঞ্চিত মাত্র একটু আয়োজন করেছি। তো তোমরা দেখতে থাকো, চলো দেখতে থাকো। জয় শ্রী লক্ষ্মীনারায়ণ নমো নমঃ। তো দেখো লক্ষ্মীনারায়ণ, আর এদিকে তোমার তো যাবতীয় ঠাকুর তো আছেই, অনেক রকমের আছে। পঞ্চতত্ত্ব আছে, বাবা ভোলানাথ আছে, রাধাকৃষ্ণ আছে, মা সরস্বতী আছে, তারা মা আছে, বাবা ভোলানাথের লিঙ্গ আছে, অনেক কিছু, সব কিছুই আছে। আমি প্রত্যেকটা ঠাকুরকেই রেখেছি। যাই হোক, গীতা আছে, সব কিছুই। তো আমি এখানে কিঞ্চিত মাত্র আয়োজন করেছি। এখানে বড়া করেছি, লুচি করেছি, আর তোমার সুজি করেছি, একটু দই, মিষ্টি, আর তোমার হচ্ছে এখানে ল্যাংচা আছে, আর লাড্ডু আছে, আর জল, ব্যাস এইটুকুই আয়োজন করেছি ঠাকুরের জন্য। আমি যতটা পেরেছি, তো মন প্রাণ দিয়ে ভক্তি দিয়ে আমি এইটুকুনি আয়োজন করেছি। তো চলো দেখো, আমার পুজোটা আমি ফুল টুল সব কিছু দিয়েই, ভোগ দিয়েই আমি তোমাদেরকে দেখাচ্ছি। যেহেতু পুজো তো সবাই যেভাবে দেয় সেভাবেই আমরাও দিয়েছি। তো ওইটা আমি আর তোমাদেরকে দেখালাম না, এর আগের ভিডিওতে আমি তোমাদেরকে দেখিয়েছি। তা আজকে আর ফুলচন্দন দেওয়াটা দেখালাম না। ফুলচন্দন তো সবাই একরকমভাবেই দেয়, তাই আমি আজকে ভোগ নিবেদনের সময় পরেই আমি তোমাদেরকে দেখালাম, শেয়ার করলাম, মানে তোমাদের কাছে। তো দেখো, তো আমার সব কিছু আমি তোমাদের সাথেই শেয়ার করি, কেননা তোমরাই তো আমার পরিবার। তোমাদের কাছে যদি শেয়ার না করি, কার কাছে শেয়ার করব বলো? তো আর আমার দেখো, আমার সিংহাসনটা অনেক শখের, আমার অনেক পছন্দের। তো আমার অনেক শখ ছিল একটা সিংহাসন থাকবে, সিংহাসনে ঠাকুর থাকবে, এই সিংহাসনটা একটু বড় হবে, আর আমার লক্ষ্মীনারায়ণের সিংহাসনটা আলাদা হবে। তো ঠিক আছে, তো আমি সেটাই করেছি। যাই হোক, আমার মনের মতনই হয়েছে সব কিছু। তো দেখো, এখন ভোগ লাগিয়েছে। তো এখানে ঠাকুরে ভোগ দিয়েছি, উনি খাচ্ছে। তো আজকে কৃষ্ণর জন্ম, মানে জন্মাষ্টমী, জন্ম হয়েছিল, বার্থডে, কৃষ্ণর বার্থডে আজকে। তো আমরা তো আমাদের বার্থডে তো আমরা কত সুন্দর করে পালন করি। তো যে ভগবান, যিনি আমাদের জন্ম দিয়েছে, যিনি আমাদের পৃথিবীতে পাঠিয়েছে, যার জন্য এই পৃথিবীর সৃষ্টি হয়েছে, তার জন্য এইটুকু করব না, সেটা কি হয় বলো? তার জন্য তো এইটুকু আমরা করতেই পারি। সে আমাদের দেখছেন, খাওয়াচ্ছেন, পড়াচ্ছেন, বাঁচিয়ে রেখেছেন, সুস্থ রেখেছেন, রোগ থেকে মুক্ত করছেন। তার জন্য এইটুকু ভক্তি যদি আমরা না করতে পারি, তাহলে তো আমরা পাষাণ, তাহলে তো আমরা মানুষের মধ্যেই পড়বো না। উনি তো আমাদের ভবে পাঠিয়েছে তো ওনাদেরকে ভক্তি করার জন্য। এইটুকু ভক্তি যদি আমরা না করি, তো কি করে হবে বলো? তো যাই হোক, দেখো আমার মেয়ে ওখানে একটু নমস্কার করে নিল। আমার মেয়েও উপাস আছে, আজকে আমরা ভাত খাবো না, সারাদিন ফল, লুচি টুচি প্রসাদ খেয়ে থাকবো। তা আমার এইটুকুনি মেয়ে দেখো কতটা ভক্তি, ও ভাত খাবে না আমার সাথে। তা আমি এখানে দেখো একটু ভালো করে আরতিটা করে নিলাম, একটু ঘন্টা বাজিয়ে নেবো, কাঁসর বাজিয়ে নিলাম। তো দেখো, আর আমার মেয়ে ভাত খাবে না, ও আমার সাথে উপোস থাকবে। তো আমি বললাম, মনা কটা ভাত রান্না করে দিই, তুই খাস? বলছে, না মা, তুমি একা একা এইগুলো খাবে আর আমি একা একা ভাত খাবো, সেটা কি ভালো লাগে? চলো আমরা দুজনেই উপাস থাকবো, কিছু তো খাচ্ছি, আমার তো পেটটা তো ভরছে। হ্যাঁ, ওর কথাটা শুনে না আমার খুব ভালো লাগলো। তো যাই হোক, ও ছোটো মানুষ, ঠাকুরের জন্য কিছু করতে চাইছে, এটাই অনেক। অনেক ঠাকুরের জন্য তো সবাই সব কিছু করতে পারে না, উপাস থাকতে পারে না। আমি না এখন উপাস থাকতে পারি না, আমার খুব কষ্ট হয়ে যায় জানো। বিশেষ করে সকালবেলা ঘুম থেকে উঠে যদি এক ফোঁটা জল না খাই, তো গলা শুকিয়ে যায়। যেহেতু আমার থাইরয়েড আছে, আমার শরীরে ভীষণ প্রবলেম দেখা দেয়, তার জন্য তো না খেয়ে থাকলে না মাথা ঘোরায়, যাই হোক বমি বমি ভাব লাগে। আমার যেহেতু আমার থাইরয়েড আছে, আমার থাইরয়েডটা অনেক অতিরিক্ত বেশি আমার, তার জন্য আমার 150 পাওয়ার থাইরয়েডের ওষুধ চলে, ঠিক আছে? তো অনেকের 25 চলে, অনেকের 75 চলে, অনেকের 50 চলে, আমার 150 পাওয়ার চলে। যেহেতু এটা আমাকে ডাক্তারে বলেছে সবসময় এই পাওয়ারটাই খেতে হবে। তো যাই হোক, আমি উপাস থেকেছি, ঠাকুরের যাই হোক আমার কোনো কষ্ট দেয়নি। ঠাকুরের মহিমা আছে জানো তো, ভগবানের জন্য পুজো করব, ভগবান আমাকে কষ্ট দেবে? এটা কি করে সম্ভব? এটা হতেই পারে না। ভগবানের জন্য আমি করব, ভগবান তো আমার জন্য করবে বলো? তা আমার কোনো কষ্ট হয়নি, একটুও জল পিপাসা পাইনি, একটুও মাথা ঘোরেনি। যাই হোক, তো আমি খাওয়ার পরে আমার কষ্ট হচ্ছিল, কিন্তু খাওয়ার আগে আমার কোনো কষ্ট হয়নি। খাওয়ার পরে আমার একটু বমি বমি ভাব লাগছিলো, যেহেতু সারাদিন উপাস ছিলাম। উপাস থাকার পরে লুচি খেয়েছি, আর উপাস থাকার পরে দেখবে খাওয়াও যায় না মিষ্টি জিনিস, বিশেষ করে খাওয়ার পরেই আমার গাটা বোলাচ্ছিল। তো যাই হোক, সুস্থ আছি, এখন ভালো আছি। তোমরাও আশা করি ভালো আছো। আর আমার ভিডিওটা কেমন লাগলো, আমার ঠাকুরগুলো কেমন লাগলো, আর আমি ভোগ দিয়েছি, আমার ভোগগুলো কেমন লাগলো, সব
কিছু তোমরা কমেন্টে একটু জানিও। আজকের মতো টাটা, বাই বাই।